সমাজ সেবা আর সামাজিক উন্নয়নের নামে সমাজপতি বা পঞ্চায়েত কমিটি যাই বলেন না কেন, এই যেন এক অস্তিত্বের লড়াই। আর সেই লড়াইয়ে জিততে হবে এমন চেষ্টায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানার অন্তর্গত কুতুবপুরের মুন্সিবাগ এলাকায় সদ্য ঘোষিত পঞ্চায়েত কমিটি নিয়ে শুরু হয়েছে বানুমতির খেল। এক পক্ষের প্রতিবাদ সভা, অন্য পক্ষের প্রেস কনফারেন্স। জানা যায়, বিগত আওয়ামী সরকারের আমলে মুন্সিবাগ এলাকার বিশৃঙ্খলা ঠেকাতে এলাকাটি 3 ভাগে বিভক্ত করে 3টি কমিটি করে দেয় চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু। আওয়ামী সরকার পতনের পর 3 সমাজকে একত্রিত করে 15 সদস্য বিশিষ্ট একটি কমিটি করা হয়, যে কমিটির ইউপি সদস্য বাবুল মিয়া অনুমতি দিলেও স্বাক্ষর করেননি চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু। 1 বছর পর গত শুক্রবার 81 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়, যে কমিটি অনুমোদন দিয়ে স্বাক্ষর করেছেন মনিরুল আলম সেন্টু, প্যানেল চেয়ারম্যান অনামিকা হক প্রিয়ঙ্কা। হ্যাঁ, তবে স্বাক্ষর করেননি মেম্বার বাবুল মিয়া। এই কমিটি প্রকাশ্যে আসার পর মুন্সিবাগ এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। কমিটি না মানার শর্তে সভা করেন ওই এলাকার একাংশ। উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত থেকে সদ্য ঘোষিত পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মিজান মোল্লার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলেছেন মেম্বার বাবুল মিয়া। আমার নাম এবং আমার চেয়ারম্যানের নাম দুই বহু জায়গায় বিক্রি করবে। টাকা চেয়ারম্যানকে দিতে হবে, মেম্বারকে দিতে হবে। ওই মিজানের এলাকায় একজন 10 তলা একটা বিল্ডিং করতেছে এই ভবনে, উনি এই ভবনের মালিক পর্যন্ত আমাকে বলছে যে মিজান আমার কাছ থেকে আপনাদের টাকা, আপনাদের কথা বইলা, চেয়ারম্যানের কথা বইলা অনেক টাকা দিচ্ছে। মুন্সিবাগ এলাকার বারেক মিয়ার বাড়ি নির্মাণ করার সময় তার কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা নিয়েছে মিজান মোল্লা। বাবুল মিয়ার অভিযোগের সূত্র ধরে চাঁদাবাজির বিষয়ে মিজান মোল্লার কাছে জানতে চাইলে তিনি চাঁদাবাজির বিষয়টি অস্বীকার করে চ্যালেঞ্জ ছুড়ে দেন, যদি প্রমাণ করতে পারেন আমি চাঁদাবাজি করেছি তাহলে যে কোনো শাস্তি মেনে নিব। হাস্যকর, যে লোকটা করছে আসলে ওনার বিরুদ্ধে দুনিয়ার অভিযোগ। উনি এখন আপনার ওই যে বিভিন্ন বহিরাগতদের নিয়ে ওই যে ওয়ারিশ জমি আইন না আপনার ওইখান থেকে ওই যে আমার কালকেও একজন ফোন দিছে দৌলতপুর বিভিন্ন জায়গায়, সে এখন এই যে বিভিন্ন ভেজাল জমি এগুলি করতেছে। আমার 4টা 5টা ব্যবসা, এইরকম যদি কোনো প্রমাণ যে লোকের থেকে নেওয়া হয়েছে উনি যদি বলতে পারে, আমি জনসম্মুখে সেটা আমি যা আমি ক্ষমা হোক যেইটা হোক আমার বিচার হবে, যদি কেউ এরকম কোনো প্রমাণ দেখাইতে পারে। বাবুল মেম্বারে তার বিরুদ্ধে এখন এখন অনেক অনেক ইয়া, সে এখন দেখেন এই যে বিভিন্ন জমি কখনো এই যে কারো ওই যে আপনার ওয়ারিশ জমি এইগুলি কইরেই সে এখন এই যে এইগুলি করতেছে। তো তার কাছে জিজ্ঞান যে দিছে তার লিখিত অভিযোগ বা তার ইয়া তাকে সাথে নিয়ে আসতে বলেন, আমি ওনার ওইখানে যাব যে কোনো সময়। প্রমাণের জন্য বাড়ির মালিক বারেক মিয়ার সাথে কথা বলে জানা যায়, আওয়ামী সরকারের আমলে নেতাদের ভয় দেখিয়ে তার কাছ থেকে 20 লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়, আর সেই চাঁদা দাবি করেন মিজান মোল্লা। পরবর্তীতে বাঁচা মরার শর্তে মিজান মোল্লাকে 7 লক্ষ টাকা দিতে বাধ্য হয় বাড়ির মালিক আব্দুল বারেক। 20 লক্ষ টাকা আছে মিজামুল, 20 লক্ষ টাকা আছে না বাড়ি কথা করতে না। তার লোকজন লইয়া খাই খাইয়া বিল্ডিং এর ভিতরে আমি শেষ পর্যন্ত তাকে 7 লাখ টাকা দিচ্ছিলাম আমি। পরের দিন কমিটির আত্মপাত্য তুলে ধরতে প্রেস কনফারেন্স করেন মিজান মোল্লা।
এই প্রেস কনফারেন্সে জাল দলিল তৈরি করে একটি জমির রাস্তা বের করে দেওয়ার কথা বলে 24 লক্ষ টাকা চাঁদাবাজির অভিযোগ তোলেন ইউপি সদস্য বাবুল মিয়ার বিরুদ্ধে, যাহার একটি অডিও রেকর্ডও প্রমাণ হিসাবে শোনানো হয়। আমাদের এখানে আপনারা দেখবেন 19 কাঠা একটা জমি কিনছে, সাইনবোর্ড লাগানো মুন্সিবাগ লেক সিটি 35 দাগের সাথে। ওনাদের এটা রাস্তা নাই, মেম্বার সাহেবের বলছেন আমাদের এখানটা রাস্তা। মেম্বার সাহেব বললো আমার কাছে আপনার এই পাশে 2 কাঠা জায়গা 300 আমার কাছে আছে, আমি এটা আপনাদেরকে বিক্রি করে নিয়ে দিই, আপনারা এখানটা রাস্তা বানাবেন। বলছে ঠিক আছে। তো এই যে উনি তো শুনলেন 24 লাখ টাকা দিচ্ছে। উনি কি করছে, এটা আরেকজনের জায়গা ভুয়া দলিল বানায় ওনাদের কাছে বিক্রি করে দিছে। কিছুদিন পরে আগের মালিক ওইটার বাড়ি উঠাই দিছে। উনি কিন্তু বলছে যে বোঝাতে না ওনারা বাড়ি উঠায় পালাইছে। এই লোক সমাজের কাছে অনেকবার জানাইছে। এখন ওই লোক তো অরিজিনাল মালিক 30 বছর আগে। মেম্বার সাহেব দলিল বানাইয়া এদের কাছে জমি বিক্রি করে রাস্তার কথা সে 24 লাখ টাকা নিয়ে গেছে। আলাউদ্দিন আকাম, ওনার ফোন নাম্বার আপনাদের দিব, বয়স অবশ্যই উনি তো শুনলেন এটা। আমি আপনাদের সহযোগিতা চাই, আমার এই রাস্তা বের করে দিব, তা নাহলে আমাদের টাকা ফেরত দেব। সেটা আমাকে বলা হয়েছে, সেটা সে তাকে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি, সে প্রমাণ করবো না এখানে ক্ষমা যাবো। আমি তার চাঁদাবাদের প্রমাণ এখন আমি আপনাদেরকে দিয়ে দেবো। হ্যাঁ, টাকা তো বাবুল মেম্বারের হাতে দিছি, বাবুল মেম্বারের হাতে দিছি। টাকা রিসিভ করছে, সে জায়গা বুঝাই দিব, কোনো ঝামেলা থাকলে মিট করে দিব। হ্যাঁ, এখন রাস্তা বার করে দিব, সবই বারবার বলছে। এখন বাবুল মেম্বারের সাথে এই কদিন যোগাযোগ করি নাই, দীর্ঘদিন তো যোগাযোগ হয়েছে, কথাবার্তা হয়েছে। সে জায়গা বুঝাই দিব বলছে, একটু অপেক্ষা করেন। মিজান মোল্লার অভিযোগের সূত্র ধরে মেম্বার বাবুল মিয়ার সাথে কথা হলে তিনি চাঁদাবাজির বিষয়টি অস্বীকার করে বলেন, একটি জমি ক্রয় বিক্রয় করা হয়েছে, আমি জনপ্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলাম। জমি বিক্রেতা টাকা নিয়েছে আর ক্রেতা টাকা দিয়েছে, আমি শুধু সাক্ষী ছিলাম। চাঁদাবাজির অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। না, এখানে তো কোনো ভুয়া দলিলের কোনো সাবজেক্ট না। সাবজেক্ট হলো আলাউদ্দিন ভাই জমি কিনছে 3 শতক। 3 শতক জমি কিনছে আপনার সেন্টু এবং শুভর কাছ থেকে। তাদের বাড়ি হলো কেরানীগঞ্জে। তার বাবার সম্পত্তি এখানে, তাদের 2 বিঘা সম্পত্তির মধ্যে সেন্টু 3 শতক জায়গা আলাউদ্দিন ভাইয়ের কাছে বিক্রি করছে। এটা আলাউদ্দিন ভাই আর এবং সেন্টু শুভ এরাই দাতা, আর প্রকৃত হলো আলাউদ্দিন ভাই। কিন্তু আমরা জনপ্রতিনিধি, আমরা এই ব্যাপারে আপনার সমস্ত এলাকায় ঘোরাফেরা করি, যে আমরা ভালো মন্দ অনেকেই জানি। এখানে ভেজাল দলিলের না, ভুয়া দলিলের কোনো সাবজেক্ট না। এই শুভ এবং সেন্টু এই 3 শতক জায়গা আলাউদ্দিন ভাইয়ের কাছে বিক্রি করছে, কোনো রাস্তার জন্য না, ছাত্র ওরা কিনে নিচ্ছে। এবং রাস্তার জন্য কোনো কথা এখানে হয় নাই। যেটা হয়েছে এটা মিথ্যা বানানো। না, এই টাকা তো আমার দেয়নি। টাকা যার মালিক, জমির মালিককে দিছে, মালিক নিয়েই তো রেস্ট্রি দিছে, সেটা আমি জানি। রেস্ট্রি পিসে আমি গেছিলাম, দেখছি। হ্যাঁ, আমি সাথে ছিলাম, যে আমার সামনে বলছেন তো ভাই আলাউদ্দিন সাহেব মাল টাকা দিয়েই রেস্ট্রি করে দিই। সত্যতা যাচাই করার জন্য উক্ত জমির ক্রেতা আলাউদ্দিনের সাথে কথা হলে তিনি বলেন, বিষয়টি এমন না, কোনো জাল দলিল তৈরি হয়নি, মেম্বার সাহেব কোনো চাঁদাবাজিও করেননি, তিনি শুধু মিডিয়া করেছেন, মিডিয়া তো যে কেউ করতে পারে, কাগজপত্র সবকিছু ঠিক আছে, শুধু চৌহদ্দির সমস্যা, যে বিষয়টি নিয়ে আদালতে মামলা হয়েছে, মেম্বার সাহেব আমাকে সহযোগিতা করছেন। কোনো জাল দলিল বা কোনো ভুয়া দলিল বা খারাপ দলিল বা এই জাতীয় না বিষয়গুলি। কথাটা বুঝছেন? আচ্ছা 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 আচ্ছা। মানে আমরা জমি কাগজ দেখছি, যেহেতু এটা সাথের জমি, কাগজ দেখছি ফ্রেশ, নামদারিও আছে, তারপরে খাজনা খারিজ করা সবকিছু ওকে আছে। কিন্তু আমরা দখল করিয়া মাটি টাটি ভরাটও করছি, দাবি টাবি ফলে রাস্তাও বানছি। তার ধরেন 1.5 বছর পরে অন্য পক্ষ আসে। আচ্ছা, 1.5 বছর পরে অন্য পক্ষ এসে বলছে যে এই জায়গাটা আমাদের।
পরে তারা মামলা করছে, পুলিশ আসছে, পুলিশ আইসা দেখছে চৌহদ্দি, তখন তাদের চৌহদ্দি দেখছে এই পাশে, বুঝছেন? জায়গা এই দাগের জায়গায়, কিন্তু জায়গাটা আমরা বড় জায়গা ছিল তো, এটা টুকরো টুকরো হইতে হইতে হয়তো জায়গা এই দাগের ভিতরে আছে, কিন্তু আমরা দখল বুঝা পাই না, এগুলো বিষয়। ও আচ্ছা আচ্ছা, তাইলে এই যে কথাটা বললো যে বাবুল মেম্বার 24 লক্ষ টাকা আপনার কাছ থেকে আত্মসাৎ করছে, এটা আসলে না 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 না, আত্মসাৎ করার বিষয় না, বিষয় হলো উনি মিডিয়ায় করছে, মিডিয়া তো করতেই পারে। আচ্ছা 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 কথাটা বুঝছেন, আত্মসাতের বিষয় না এখানে, উনি আমাদের জমিও তো দিচ্ছে, পুজোও দিচ্ছে, আচ্ছা আচ্ছা কিন্তু এই জমির এখনো তো আমাদের, আমরা কোর্টে মামলা করছি, হ্যাঁ আমরা আমাদের জমি দখলের জন্য আমরা মামলা করছি। এখন উনি আমাদের সহযোগিতা করবে বলছে, সহযোগিতা করছেও। আচ্ছা 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 জমি পাওয়ার জন্য যে ধরনের সহযোগিতা দরকার উনি করবে। ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম। মিজান মোল্লার নেতৃত্বে যে কমিটি ঘোষণা হওয়ার পর এত কিছু, এই কমিটি মানতে নারাজ ঘোষিত কমিটির সভাপতি, সহসভাপতি, সাংগঠনিক সহ আরো অনেকেই। সভাপতি হিসাবে আমি কমিটিতে থাকতে চাই না। আসলে আমাদেরকে সবাই নিয়ে যদি আলাপ আলোচনা কইরা করতো হয়তো সবাই জানতো, আমরা এ ব্যাপারে কিছু জানি না। আমি আবার সবাই জিজ্ঞাসা করছি, জানছি, এরাও কেউ জানে না। জনগণের সুবিধার্থে কমিটি হয়, জনগণই তো কমিটির ব্যাপারে কিছু জানে না। না, চেয়ারম্যানের যে কমিটি আমরা জানি না, আমরা চেয়ারম্যান সাহেবের সাথে সাক্ষাৎ করব সুযোগ সুবিধা মতো। আমরা এখানে আমরা এই কমিটিতে আছি এবং এই কমিটি আমরা মানতেছি না, আমাদের সাথে কোনো রকম পরামর্শ ছাড়াই তারা এই কমিটিটা করছে। যারা এই কমিটির সাথে সংশ্লিষ্ট তারা মূলত এলাকার বিতর্কিত ব্যক্তি, প্রশ্নবিদ্ধ ব্যক্তি, তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আছে, যেমন এলাকা প্রভাব বিস্তার করা, রাজনৈতিক প্রভাব বিস্তার করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা, জমি দখল করা, অন্যের অধিকার হরণ করা, সবকিছু মিলিয়ে তারা সমাজের মুরব্বী এবং এলাকার বাসিন্দাকে উপেক্ষা করে তাদের সাথে মতামত না নিয়েই এই কমিটিটি তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্যই মূলত করছে। এটা আমরা সামাজিকভাবে এবং এলাকাবাসী হিসেবে এটা তীব্র প্রতিবাদ করি এবং ধিক্কার জানাই এবং এই কমিটি আমরা প্রত্যাখ্যান করি। পাশাপাশি এটার পরে একটি স্মারকলিপি চেয়ারম্যান বরাবর দিচ্ছি, আমরা খুব শীঘ্রই চেয়ারম্যানের বরাবর এই স্মারকলিপি আমরা প্রদান করব এবং এই স্মারকলিপিতে আমাদের মেম্বার এবং মহিলা মেম্বাররা সুপারিশ করছে, তারাও জনগণের সাথে ঐক্যমত পোষণ করছে। কমিটিও তারা জনগণের মতামত উপেক্ষা করে, তারা যেহেতু জনপ্রতিনিধি, এই কমিটি তারাও সমর্থন করে না। এখন প্রশ্ন তো থেকেই যায়, যে পঞ্চায়েত প্রথা বা পঞ্চায়েত কমিটির আইনগত কোনো ভিত্তি না থাকা সত্ত্বেও সেই কমিটি নিয়েই এত কিছু, তাহলে সমাজপতি হয়ে তারা কি সমাজের সেবা করবে নাকি সেবার নামে নিজেদের আখের গোছাবে?